আজকে বাসায় আমার পছন্দের মাংস রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ফ্রিজে একটু হাঁসের মাংস ছিল। হাঁসের বলতে রাজহাঁসের। আমার তো রাজহাঁসের এবং হাঁসের মাংস খুবই বেশি ভালো লাগে। গরুর মাংস বা অন্য যে কোনো মাংস খাইতে আমার একদমই ভালো লাগে না। আমার এক কথায় হাঁসের মাংস হলে খুবই বেশি ভালো লাগে। এছাড়াও আমার গরুর ভুঁড়ি খাইতে অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। তো ফ্রিজে যেহেতু একটু হাঁসের মাংস ছিল, আর আতিকও বলছিল যে মাংস রান্না করো, মাংস খাইতে মন যাচ্ছে, সবসময় মাছ খাইতে ভালো লাগছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাংসটা বের করে আমি সব কিছু কাটাকাটি করে নিলাম। এক কথায় সকাল সকালে রান্নাটা আমি সেরে নিই, কারণ সারাদিন আমার প্রচুর কাজ থাকে। আমি ফোনে কাজ করি যেহেতু, সারাদিন তেমন একটা সময় পাই না। তো সব কিছু কাটাকাটির পর সকালবেলা খাওয়া দাওয়ার পর যে প্লেটগুলো ছিল সেগুলো সুন্দরভাবে মেজে নিচ্ছিলাম। দেন সব কিছু ধুয়ে একদম গুছিয়ে নিচ্ছিলাম। আর মাংস ছিল অল্প একটু, বেশি ছিল না। আর আমরা দুইজন মানুষ, তাই অত বেশিও রান্না করি না, অল্প করেই রান্না করি। যেহেতু দুজন মানুষ, অল্প একটু রান্না করলে আমাদের হয়ে যায়। তো সব কিছু ধুয়ে নেওয়ার পর এইদিকে মাংস আর আলুটাও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এক কথায় মাংসের ভিতর আলু দিলে অনেক বেশি ভালো লাগে। শুধু মাংস খাইতে কেমন জানি একটা বিরক্ত লাগে। তো আমি আজকে মাংসটা হাতে মাখিয়ে রান্না করব, তাই মাংস ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর ভিতরে একে একে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, দেন আমি একটা মশলা ইউজ করি। অনেক কিছু মিক্সড করে মশলাটা আমি বাড়িতেই বানাই। তারপরে সেই মশলা দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, দেন গরম মশলা, সব কিছু দিয়ে তেল দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। এভাবে মাখিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট লাগে। এইদিকে আমাদের মাংস যেহেতু অল্প একটু, তাই ভাবলাম এই মিনি রাইস কুকারেই রান্না করি। আর আমি ওইখানে ঝালের গুঁড়া একটু কম দিয়েছিলাম, তাই এখানে একটু কাঁচামরিচ কেটে দিয়েছি। আর এইদিকে এখন যেহেতু ধানের সিজন, এইদিকে কৃষকরা আমাদের বাসার নিচে ধান কাটছিল। কি পরিমাণ রোদ, কৃষকদের যে কি কষ্ট, কি আর বলবো। যারা কাজ করে তারাই শুধু তার মর্মটা বুঝে, আমরা কেউ কারো কষ্টের মর্ম বুঝি না। তো কি আর করার, যার যার কাজ তাকে তাকে করতেই হবে। এদিকে আমাদের অ্যালোভেরার গাছটাতে অনেকদিন ধরে পানি দেওয়া হয়নি, তাই ভাবলাম একটু পানিও দিয়ে দিই। পানি দেওয়ার পর এদিকে আমার রান্না বান্না হচ্ছিল, আর আমি এদিকে গাছের যত্ন নিচ্ছিলাম। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।